আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় নিরালা খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির কি পোস্ট আছে, কিভাবে আবেদন করবেন, সব এই ভিডিওতে আমরা দেখব। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। পদের নাম এবং গ্রেড হচ্ছে নিরাপত্তা প্রহরী গ্রেড 20, পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20, সর্বোচ্চ 32 বছর পর্যন্ত নেওয়া হবে এবং পদের সংখ্যা নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে 3 জন আর পরিচ্ছন্নতা কর্মী এটির ক্ষেত্রে হচ্ছে 2 জন। তো দেখুন কি বলেছে তারা, যে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে নিম্ন স্বাক্ষরকারী বরাবর আবেদন করতে হবে এবং আবেদনপত্র আগামী 26/4/2026 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে ডাকযোগে অথবা সরাসরি নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে অবশ্যই পৌঁছাতে হবে। অর্থাৎ এই সার্কুলারের লাস্ট ডেট হচ্ছে 26/4/2026। এই সময়ের মধ্যেই এবং প্রথমের দিকে চেষ্টা করবেন। তো মানে এই সময়ের ভিতরে আপনাকে ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে। তো এখানে ঠিকানা দেওয়া আছে। আবেদনপত্র জমা দেওয়ার সময় উল্লেখিত প্রতিটি পদের জন্য ১০০ টাকা জনতা ব্যাংকের যে কোনো শাখা হইতে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে হিসাব নং এত এত দেখতে পাচ্ছেন জমা করে জমা রসিদ অথবা খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে পে অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। টিএডিএ প্রদান করা হবে না। তো আপনারা বুঝিয়ে শুনে মানে সঠিকভাবে সার্কুলারে আবেদন করবেন এবং আবেদন করতে ভুল করা যাবে না। প্রহরী পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20। তো শিক্ষাগত যোগ্যতাও দেওয়া রয়েছে। প্রার্থীকে বাংলাদেশের কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি অথবা সমমান চাওয়া হয়েছে, 8ম শ্রেণী পাস। তো শর্তাবলী দেখুন কি বলেছে, যে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং জিপিএ 5.00 মধ্যে 2.50 ও সিজিপিএ 4.00 মধ্যে 2.00 থাকতে হবে। অনার্স বা সমমান ডিগ্রি যারা করেছেন তাদের ক্ষেত্রে সিজিপিএ 2.00 উপরে লাগবে। তো প্রতিটি পদের জন্য ১০০ টাকা জনতা ব্যাংকের এই হিসাব নম্বরে দিতে হবে এবং 8 সেট আবেদনপত্র জমা দিতে হবে। 1 সেট মূল কপি ছবিসহ ফটোকপি 7 সেট। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে, মানে আপনি যে পোস্টে আবেদন করতেছেন সেটির নাম দিতে হবে। 26/4/2026 তারিখের মধ্যেই আপনারা মানে পৌঁছে দিবেন। সরাসরিও জমা দিতে পারবেন বা ডাক বিভাগ বা কুরিয়ার সার্ভিস যোগেও আপনারা দিতে পারবেন। তো আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা উক্ত সার্কুলারগুলোতে আবেদন করবেন এবং পরীক্ষা কবে হবে, কোথায় হবে এবং কি সিস্টেমে পরীক্ষা হবে তা নোটিশের মাধ্যমে তারা জানিয়ে দিবে। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে থ্যাংক ইউ।